আজকেও আমরা একজন হিউম্যান রাইটসের খুব সিনিয়র একজন অ্যাডভোকেটের সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে। বিভিন্ন টাইপের লয়ার্সদের সাথে এবং লয়ারদের সাথে কথা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ সদর্থক অর্থাৎ ইতিবাচক দিক তারা দেখাচ্ছেন এই রিভিউর ক্ষেত্রে। সাধারণত রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার প্রবণতা কম থাকে, সেটা প্রত্যেককেই বলেছেন। কিন্তু প্রত্যেককেই আরও একটা জিনিস বলেছেন, একটা হচ্ছে আমাদের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের যে অবস্থা জাজমেন্ট থেকে দিয়ে তার যে ফল্ট, সেইগুলোর উপর বেশ করে রিভিউ পিটিশনে যাওয়ার পর্যাপ্ত গ্রাউন্ড আছে। তো সেই সূত্র ধরে সেই রিভিউ পিটিশন যদি আমরা করি, সেগুলো আমাদের একটা আশা আছে। একেবারে আশাহত হওয়ার জায়গা নেই, এই কারণে বলছি জায়গা আছে যেহেতু জাজমেন্টের মধ্যে প্রচুর রিভিউর গ্রাউন্ড মজুদ আছে। 30 তারিখ থেকে আমরা প্রত্যেকটা জেলায় ওকালতনামা সাইন করব। একটা অংশ শহীদ মিনারেও থাকবে, সেখানেও আমরা সাইনের কাজটা করব। আপনারাও অতি দ্রুত কাজগুলোকে করে এই সাইনগুলোকে করে নেবেন। এখানে শুধু একটা জিনিস ক্লিয়ার করার আছে, যে জিনিসটা অত্যন্ত আবার নতুন করে ভুলভাবে বোঝানো হচ্ছে। আমরা বলেছিলাম যে আমরা এই রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর ক্ষেত্রে যত রকমের পন্থা আছে, কোনো একটা পন্থাকেও বাদ দেব না। যার কারণ রিভিউটা কিন্তু কখনোই ওই এসএলপির মতো নয় যে এক গাদা পয়েন্টস দিলাম আর সেই পয়েন্টসগুলো দিয়ে কেস লিস্টেড হলো আর সেখানে আর্গুমেন্ট করলাম। তাই প্রথমেই রিভিউ হচ্ছে একটা ইনডোর ব্যবস্থাপনা। আমার যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী আমি একটা ড্রাফট বানালাম। সেই ড্রাফট আমি রেজিস্ট্রিতে রিভিউ আকারে সাবমিট করলাম। যিনি জাজেস থাকবেন তারা ওই অর্ডার কপিটাকে ওই ফাইলগুলোকে একটা ইনডোরের মধ্যে রেখে পড়বেন। যদি মনে হয় রিভিউটা অ্যাকসেপ্ট করার প্রয়োজন, অন্যান্য রিভিউর ক্ষেত্রে যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট রিভিউর আছে তা কম হলেও একেবারেই পুরো জিরো নয়, গ্রাউন্ড আছে। আশাবাদের একটি জায়গা, যেহেতু পরবর্তী সিজিআই যিনি আছেন তিনি এই ধরনের অনেক রিভিউ থেকেও অনেক ভালো ফিডব্যাক দিয়েছেন। সাচ এস নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রিসেন্টলি যে রিভিউ পিটিশন থেকে ফিরে আসার যে ইয়েটা হলো, সেটা ওনার কাছেই হয়েছে। তাই প্রত্যেকটা রেওয়ার্ড বা লয়ার শুধু এই জায়গায় দাঁড়িয়ে অনেকটা বেশি আশাবাদী হচ্ছেন। কিন্তু পাশাপাশি আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যতই আমরা রিভিউ পিটিশন ফাইল করি না কেন, খুবই গুরুত্বপূর্ণ আন্দোলনে টিকে থাকা এবং আন্দোলনের দিকে যাওয়া। কারণ রিভিউ পিটিশনের রাস্তাটা খুব ছোট, সংকীর্ণ। সেই সংকীর্ণ রাস্তাটাকে প্রসারিত করতে গেলে আমাদেরকে এমন একটা আন্দোলনের প্রয়োজন, যে আন্দোলনটা মানুষের কাছে একটা সহানুভূতির জায়গায় নিয়ে যাবে, পাবলিক ডোমেনে নিয়ে যাবে। সেই পর্যায়টা যদি আমরা করতে না পারি, তাহলে সত্যিই রিভিউটা আমাদের কাছে ওই আইনি জায়গা থেকে যতটা প্রবাবিলিটি ততটাই, আইনের বাইরের জায়গা থেকে বলতে পারবো না। তো সেজন্যই বলার যে আমরা যেই বিচ্ছিন্ন হয়ে উঠছি ক্রমশ, আন্দোলন যদি আমরা না অংশগ্রহণ করি, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের দিকে যদি আমরা এগিয়ে না যাই, সহানুভূতি বা সেই নিজেদের গ্রাউন্ডটাকে রেডি করতে না পারি, তাহলে রিভিউটা হয়তো ওই পর্যায়ে আমরা সিওরিটি পাচ্ছি না। তাই প্রত্যেককে বলবো ওকালতনামা সাইন হবে। অ্যাকচুয়ালি জাজমেন্টের যেটা আসল ব্যাপার,
যে জাজমেন্টটাকে একজন জাজ দিয়েছেন সেই জাজমেন্টের আইনসঙ্গত যে ফাঁক ফোকর আছে, আইনি যে সমস্ত শিথিলতা আছে, সেগুলোকে তুলে ধরে আর্জি করার নামই হচ্ছে রিভিউ। এখানে ওই কাউন্সিলিং সংক্রান্ত কোনো বিষয়গুলো থাকবে না এই কমনটাতে, সেই জন্য এটাকে বলছি কমন। এর মধ্যে যেটা থাকবে যে ওই জাজমেন্টের প্যারায় প্যারায় কোন জায়গাটায় আইনগত কোন জায়গাগুলো আছে, দুর্বলতাগুলো আছে, যে দুর্বলতাগুলোতে প্রেজেন্ট করলে জাজের মনে হবে যে এটাকে রিভিউ করার প্রয়োজন আছে।